মুখে মধু আর অন্তরে বিষ। এসব মানুষদের যখন চিনে যায় না, তখন লাথি মেরে আমার জীবন থেকে ফেলে দিই। আপনারাও তাই করবেন। এদের চেয়ে ভয়ঙ্কর আর কিছুই হয় না। এরা শয়তানের চেয়েও ভয়ঙ্কর। আর শয়তানের কথা আর কী বলবো। শয়তানের চেয়েও মানুষরূপী কিছু ভয়ঙ্কর মানুষ আছে। আসলে এরা মানুষও না, এরা হচ্ছে অমানুষ। অমানুষ এত দেখেছি যে এখন শয়তান দেখলেও ভয় হয় না। শয়তানকেও ভয় পাই না। শয়তান আমাকে কাবু করতে পারেও না। কারণ মানুষরূপী এত শয়তান দেখেছি যা শয়তানের চেয়েও বড়। সবার জীবনেই আছে এরকম এক্সপিরিয়েন্স, তাই না? আমারও আছে। খুব কাছের পরিবারের মানুষগুলো শয়তান রূপ দেখতে দেখতে বছরের পর বছর, 10-20 বছর পার হয়ে গেছে এদের নোংরামি জঘন্য কাজকর্ম দেখতে দেখতে, জানতে জানতে এত মানুষের অপকর্ম জেনেছি। মাঝে মাঝে ভাবি, বলবো একজনেরটা বলে আরেকজনের লাইফটা সেভ করব, নাকি ছেড়ে দেব, যে যার ধ্বংস করুক। এই নোংরা সমাজ, নোংরা ফ্যামিলি নোংরামি করে বেড়াবে, আবার একজন একজনকে সাপোর্টও করবে। এটা তো নিয়তেরই নিয়ম। শয়তান শয়তানকে সাপোর্ট করবে, অমানুষ অমানুষকে সাপোর্ট করবে, জালেম জালেমকে সাপোর্ট করবে। এখানে অবাক হওয়ার কিছুই নেই। আর আমি এত দেখেছি নিজ চোখে যে এখন আমি অবাক হই না। এটাই স্বাভাবিক। বিপদের সময় তো বন্ধুই বন্ধুর কাজে আসে, সে হোক জালেম, ভালো মানুষ, শয়তান। যে যে যার লেভেল থেকে বন্ধু থাকবে, এটাই তো স্বাভাবিক। আপনারা যারা জালেমদের সাপোর্ট করছেন না, আপনারা সেরকমই। আপনাদের ভেতরটা আমি খুব ভালো করেই জানি। কি করছেন আপনারা? এই যে কিছু মানুষ আছে, আমি আসলে অনেক সময় শত্রুরও খারাপ চায় না মানুষ, যেটা আমিও চাই না। তার সাথে আমার অন্য কোনো পারিবারিক বিষয় নিয়ে কলহ থাকতে পারে, বাট তার সংসার নষ্ট হোক সেটা আমিও চাই না। আবার মাঝে মাঝে ভাবি, বলে দরকার কি, হোক না, তার কর্মফল সে ভোগ করুক। কি আজব, কি নোংরা এই পৃথিবীটা। তবে একটা উপকার করতে পারি। এই যে আপনারা যারা আপনাদের বাসায় আসে রিলেটিভ, আপনার হাজব্যান্ডের সাইডের হোক অথবা আপনার হাজব্যান্ডের বলছি আপনার ওয়াইফের সাইডের হোক, বুঝে নেবেন বুদ্ধি থাকলে। কাজিন যারা আসে একটু খেয়াল রাখবেন কেন আসে। হয়তো আপনি অনেক কিছু জানেন না, কার মনে কি ছিল কত যুগ আগে, হয়তো অন্য কেউ জানে, অন্য কারোর সাথে সে শেয়ার করেছে। রক্ত দিলেই কেউ ভাই বোন হয়ে যায় না। समझदार को इशाराई काफ़ी है। খুব ঘৃণা হয়, আবার হাসিও আসে এসব মানুষের জন্য। আগে ভাবতাম ভালো, তারপর যখন দেখি এরা জালেমদের সাথে তাল মিলাচ্ছে, নোংরা মানুষদের নোংরামি জানার পরেও, তখন ভাবলাম যে হ্যাঁ আসলেই তার এই আসা যাওয়াটা নোংরামি ছাড়া আর কিছুই না। ভালোই হয়েছে, আল্লাহ বিচার করে, সবারই বিচার করে, এটা ভেবে আমি খুশি। এই যে সবাই জানার পরেও যে কিয়ামতের আলামতটাই হচ্ছে এটা, যে সবাই খারাপ জানার পরেও তাকে ভয় পাবে। উত্তরটা কী আসবে জানেন? সে তো খারাপই, সবাই জানে, তাকে আর ভালো করা যাবে? সেটা আমিও মানি, কুকুরের লেজ তো আর কোনো দিন সোজা হয় না, কুকুরের লেজ তো বাঁকাই থাকবে। আর মানুষও এটা বলেই সেরে যায়। হ্যাঁ, ভিতর থেকে নিশ্চয়ই কার দায় পড়েছে যে আরেকজনকে সোজা করতে যাবে। আসলে এরা সমাজে সবচেয়ে ঘৃণিত। কুকুর যেরকম থাকে, মানুষ কিছুই বলে না, কি আর বলবে, এরকম এরাও সমাজে থাকে, মানুষ কিছুই বলে না, জেনে শুনেও না। তবে ভেতর থেকে মানুষের কাছে ঘৃণিত মানুষেরা। সমাজটা এতই নোংরা হয়েছে, এত বয়সে এসে এক একটার চরিত্র ঠিক হয়নি। মানুষ আগে জানতাম যে টাকার লোভ করে, একজন একজনের সাথে টাকা নিয়ে বেইমানি করে, সেটাও মেনে নেওয়া যায় যে প্রয়োজনে অভাবে মানুষ চোর হয়, বাটপার হয়, লম্পট হয়।
বাট চরিত্রহীন কেন হয়? স্ত্রী থাকতে, বড় বড় সন্তান থাকতে তাদের চরিত্র কখনো ঠিক হয় না। যারা আমার পেছনে লেগেছিল তাদের প্রত্যেকের কাহিনী, প্রত্যেকের অপকর্মগুলো যখন আমার সামনে উপরওয়ালা নিজে পৌঁছে দেয় তখন যে কি ভালো লাগে। তখন আল্লাহর শুকরিয়া আদায় করা ছাড়া কিছুই থাকে না, শুধু শুকরিয়া আদায় করি যে এতটুকু তো আমি বুঝতে পেরেছি, দূরে সরে আসতে পেরেছি এই শয়তানগুলোর হাত থেকে। মানুষরূপী প্রত্যেকটা মানুষের বিচার হয়েছে যারা আমার সাথে অযথা আমার পেছনে লেগেছিল। প্রত্যেকটা মহিলার মেয়ের, প্রত্যেকটা পুরুষের যারা আমাকে নিয়ে নিন্দা করত আমার অতীত নিয়ে, যেখানে আমার কোনো দোষ ছিল না। কিছু মানুষের জুলুমের শিকার হয়েছিলাম আমি। যারা জুলুম করেছে তাদের অপকর্ম এই বুড়ো বয়সে বের হয়ে এসেছে। আজ মানুষ শুনলে ছি ছি ছাড়া আর কিছুই বলে না, আর আমাকে সান্ত্বনা দেয় যে যা হয়েছে আপনি আপনার মতো থাকেন, এদেরকে আপনার সন্তানদের কাছে আসতে দিবেন না। সবাই শুধু একটা কথাই বলে। আমিও আর কারোর জন্য আফসোস হয় না। জীবন কতদিন, জীবনটা তো শেষই হয়ে গেছে, এখন শুধু মৃত্যুর অপেক্ষায় আছি। পরিবারকে খারাপের হাত থেকে রক্ষা করতে পেরেছি, নিশ্চয়ই আল্লাহ চেয়েছেন, এজন্যই পেয়েছি। আসলে উপরওয়ালা জানে যে কে আপনার সম্পর্কে কি বলে, এজন্যই তাদের কাছ থেকে আপনাকে দূর করে দিয়েছে। আর যারা আমার কাছ থেকে দূর হয়েছে তাদের জন্য তো আমরা কেঁদে মরে যাচ্ছি, তাই না? এই যে ধরেন আমার হাজব্যান্ডের বোন, তার জন্য আমার হাজব্যান্ড অনেক কাঁদে, কারণ তাকে টাকা পয়সা দিতে পারে না। ঈদ আসলে যে বোন চেয়ে চেয়ে টাকা নিত, গাড়ি ভাড়া থেকে শুরু করে তার মাসিক বাজার টাকা দিতে হতো, এখন আমার হাজব্যান্ড দিতে পারে না, তাই খুব কষ্ট হয় তার। তার একটা বেয়াদব মেয়ের বিয়ে হয়েছে, সে বিয়ে টিকেছে কি না এটা নাই বললাম। তার বিয়ে হয়েছে, আমার হাজব্যান্ড লাখ লাখ টাকা দিতে পারেনি, এজন্য তার মনে অনেক কষ্ট, আমারও কষ্ট। ভালো সম্পর্ক থাকলে এখন কত টাকা পয়সা দিতাম, খুব খুশি হতাম। আল্লাহ বাঁচিয়েছে। আর কিছু লম্পট আছে, এদের যে জায়গা দেয়নি, কিছু মানুষ শুনে বলে ভালোই হয়েছে, এরা যে চরিত্রের, এদেরকে ভাই মনে করে বাসায় জায়গা দিলে এরা যে কোন নিয়তে কাকে দেখতো আল্লাহই জানে। আল্লাহ বাঁচিয়েছে, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। এত অপমান অপদস্থ হওয়ার পরেও শয়তান তো শয়তানই থাকবে, শয়তান কখনো ভালো মানুষ হয় না। মানুষ ভুল করে ভালো হতে পারে, বাট শয়তান কখনো ভুল স্বীকার করে ভালো হবে না, কিয়ামত পর্যন্ত না। দুনিয়াতে তো বিচার পাচ্ছেই, আখিরাতেও পাবে ইনশাল্লাহ। জাস্ট আল্লাহকে শুধু বলি, আল্লাহ ধৈর্য দাও, ধৈর্য দাও, ধৈর্য দাও। জীবন থেকে সবাইকে সরিয়ে দিয়েছি, কাউকে প্রয়োজন নেই। একা বাঁচতে শিখেছি, সবসময় একাই ছিলাম, কখনো কারোর জন্য কেঁদে মরে যায়নি। খারাপ মানুষগুলো শুধু অন্যের ক্ষতিই করতে চায়, অন্যকে নাকি ধ্বংস করে ফেলতে পারবে। কুকুরগুলো অল্পতেই ঘেউ ঘেউ করে, ঘেউ ঘেউ করে আবার সেটা বাহাদুরি করে বলে কেন ঘেউ ঘেউ করেছে। চোরের মার বড় গলা বলে একটা কথা আছে না, সেরকমই মিথ্যেবাদী চোর লম্পট জানোয়ারগুলার ধ্বংস হচ্ছে, হবে হবে। চেহারা দেখ না, চেহারার মধ্যে একটা শুয়োর আর কুকুরের ছাপ আছে, জন্মটাই যার কুকুরের মতো। যে মৃত ব্যক্তিদের গালিগালাজ করেছিস না, মৃত ব্যক্তিদের আজাব, বদ্দোয়ার আজাব এই দুনিয়াতে ভোগ করছিস, আরও করবি তোরা। লম্পটের বংশ, লম্পটের দল, তোরা কখনো ভালো হবি না, তোরা খারাপ খারাপই থাকবি। আর কবে ভালো হবি তোরা? তোদের মতো জানোয়ার মানুষগুলো
এই সমাজটাকে ধ্বংস করছে। সো যাদের আমি বলেছি, তারপরেও যারা সব কিছু জেনে এদের লম্পট অসভ্য কাজে সাহায্য করছেন, তারাও আপনারা সেই পর্যায়ে পড়েন, তারাও আপনারা লম্পট। এবং আপনাদের সবার চরিত্র ভেতরে আমি অনেক কিছু জানি, বাট বলি না। কিছু মহিলা এত নোংরা, কাজিনদের বাসায় এসে উঠে তার বদ নজরে, বদ চিন্তায়, যেটা শুধু আমি জানি। আমি চাইলে যেই মহিলার সংসার ভাঙছিস বলতে পারি, বাট বলবো না। সেই মহিলারও এটা বিচার, সেই মহিলারও কর্মের ফল এটা। যাই হোক, আসলে অনেক রাগেই কথাগুলো বললাম। এগুলো আসলে স্মৃতি হিসেবে রেখে দিতে চাই আমার পেজে, ইউটিউবে। অনেক সময় তো এগুলো ভুলেও যাই, কারণ নিজেকে নিয়ে এত ব্যস্ত থাকি যে বাজে মানুষদের নিয়ে চিন্তা করার সময়ও থাকে না। তারপরেও মাঝে মাঝে মনে পড়ে, যখন মোনাজাতে হাত উঠাই তখন। আল্লাহ, তুমি জালেমদের হাত থেকে সবাইকে রক্ষা করো, এই দুনিয়াটাকে রক্ষা করো। আর অবশ্যই যার যার কর্মের বিচারটা করো, যেভাবেই হোক। আমি তো দেখছি কিভাবে বিচার হচ্ছে একজনের আরেকজনের।